আগরতলা প্রেস ক্লাবের 40 বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রার আয়োজন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সাংবাদিকদের র্যালি। 30 জানুয়ারি মহাত্মা গান্ধীর শহীদদান দিবস রাজ্য জুড়ে শ্রদ্ধায় পালন। গান্ধী মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ রাজ্যপালের। জাতির জনক মহাত্মা গান্ধীর 76তম শহীদদান দিবসে দলীয় পতাকা উত্তোলন, গান্ধী মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ্য অর্পণ কংগ্রেসের। দুদিনব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চের সূচনা তুলসীবতী স্কুলে। উপস্থিত ছিলেন মেয়র কল্যাণী সাহারায় সহ অন্যান্যরা। মহাত্মা গান্ধীর শহীদদান দিবস পালন ডিওয়াইএফআই এর উদ্যোগে সার্কিট হাউসে শ্রদ্ধা জ্ঞাপন বাম নেতৃত্বদের। কেন্দ্রীয় সরকার মনরেগায় এবিপিএস সিস্টেম চালু করেছে, এতে বাদ পড়বে 7.5 কোটি জব কার্ড। অভিযোগ বাম ক্ষেতমজুর ইউনিয়নের। সরকারের সহায়ক মূল্যে ধান ক্রয় শুরু কমলপুরে। দুদিনের দ্বিতীয়বার ধান ক্রয় শুরু কলাছড়ি আঞ্চলিক কৃষি অফিসে। শাসক দলের কর্মীর বাড়িতে হামলার ছক দুষ্কৃতীদের। ঘটনা সোমবার বিশালগড়ের নোয়াপাড়া এলাকায়। ঘটনায় চাঞ্চল্য। ফুটবল খেলার মাঠে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ। ঘটনা যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ঘটনায় চাঞ্চল্য। মহাত্মা গান্ধীর শহীদদান দিবস উপলক্ষে দুর্গাবাড়ির সামনে পথচলতিদের মধ্যে নারায়ণ সেবার আয়োজন। ইন্টারগ্রেটেড ইউথ অফ ত্রিপুরার উদ্যোগে এই আয়োজন। গোমতী জেলা বিজেপি কার্যালয়ে মহিলা মোর্চা সাংগঠনিক আলোচনা সভার আয়োজন। সভার পৌরোহিত্য করেন মিমি মজুমদার। কমলপুরের কৃষ্ণচন্দ্র বালিকা বিদ্যালয়ে এনএসএসের 5 দিন ব্যাপী কর্মসূচির আয়োজন। শিবিরে উদ্বোধনে ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব। রাজ্যের প্রাকৃতিক সম্পদ ফুলচারু। শহুরে ব্যবসায়ীরা চড়া দামে ঝাড়ু বিক্রি করে পকেট কাটছে জনতার। ক্ষোভ জমিয়াদের। 30 জানুয়ারি দেশজুড়ে পালন হচ্ছে শোক দিবস। কাঁকড়াপড়ের দলীয় কর্মীরা সাইরেন বাজিয়ে শোক দিবসে সামিল হয়। 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল পথসভার আয়োজন বামেদের। অমরপুরের মঙ্গলবার ভোট প্রস্তুতি বামেদের। মঙ্গলবার রক্তদান শিবিরের আয়োজন কামিনী কুমার স্কুলে। শিবিরে উপস্থিত রাজীব ভট্টাচার্য। রাবার চাষীদের বিভিন্ন সমস্যা নিয়ে প্যারাডাইজ চৌমুহনীতে সভার আয়োজন। সভার পূর্বে মিছিল অনুষ্ঠিত হয় শহরের রাজপথে। জোট সম্ভাবনার ইঙ্গিত। তৃণমূলের সঙ্গে আলোচনা বন্ধের সিদ্ধান্ত কংগ্রেসের। দাবি সূত্রের। ফের তৃণমূলকে দুর্নীতিগ্রস্ত বলে তোপ অধীরের। বকেয়া ইস্যুতে দীর্ঘদিন ধরে চলছে কেন্দ্র রাজ্য সংঘাত। বেঁধে দেওয়া সময়ের মধ্যে পাওনা না মিললে ধর্নার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠকেও তৃণমূলের অস্ত্র বকেয়া। আগামী অর্থবর্ষে বিরাট বৃদ্ধি জিডিপির হারে। পূর্বাভাস অর্থনৈতিক উপদেষ্টার। আগামী 3 বছরে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে দেশ, দাবি কেন্দ্রের। বিহারের পর চণ্ডীগড়েও ধাক্কা ইন্ডিয়া জোটের। কোট চালে মেয়র নির্বাচন জিতল বিজেপি। চণ্ডীগড়ে ভোটের আগেই জয় ঘোষণা করে দিয়েছেন আম আদমি পার্টি। সদয় শাসক। সংসদের বাজেট অধিবেশনের আগে বিরোধী সাংসদের সাসপেনশন প্রত্যাহার করল সরকার। সংসদের শীতকালীন অধিবেশনে সাসপেন্ড হন 146 জন বিরোধী সাংসদ। বাজেট অধিবেশনে সিএএ লাগুর পরিকল্পনা। নির্বাচনী বিধি লাগুর আগে সিএএতে সংসদীয় ছাড়পত্র চাইছে কেন্দ্র। রাম মন্দির বিতর্কিত স্থিমিত হতেই সংশোধিত নাগরিকত্ব আইন ঘিরে শুরু রাজনৈতিক বিতণ্ডা। অযোধ্যা রাম মন্দিরে ধুমধাম। সোনায় মোড়ানো ঐশ্বর্যের দেবালয়, অথচ গ্রাম বাংলার এক কোণে ভগ্ন জরাজীর্ণ অবস্থায় রয়েছে রাম সীতার মন্দির। আর কতদিন এভাবে অনাদরে থাকবে 300 বছরের পুরনো মন্দির? প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। শালবনীতে বিজেপি কর্মীর রহস্য মৃত্যু। বাড়ির কয়েক কিলোমিটার দূরেই কালভার্টের নিচ থেকে উদ্ধার যুবকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। দেশের উপকূল নিরাপত্তায় আরও শক্তিশালী হল উপকূলীয় রক্ষী বাহিনী। উপকূল অঞ্চলের অপরাধ রুখতে নতুন রেডিও অপারেটিং স্টেশন থেকে শুরু করে গ্রহণ করা হচ্ছে একাধিক নয়া ব্যবস্থা। শিক্ষা দুর্নীতি মামলায় ফের বড়সড় ধাক্কা। মামলা থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে মতানৈক্যের নজিরবিহীন পরিস্থিতির জেরে মুখ খুললেন বিচারপতি সৌমেন সেন। 3 সন্তানের জন্ম দিলেন উপজাতি রমণী। বর্তমানে সন্তান ও জননী উভয় সুস্থ। ঘটনা সাবরুম মনোবাজার এলাকায়। কর্তব্য বিধানসভা কেন্দ্রের মহিলা সভার আয়োজন। লোকসভা ভোটের আগেই মহিলাদের শক্তিশালী করার প্রয়াস।
অস্ট্রেলিয়া থেকে অটো নিয়ে ত্রিপুরার গঙ্গাছড়ায় পৌঁছলেন এক পর্যটক। রাজ্যে এসে খুব খুশি তিনি, জানালেন সাংবাদিকদের। ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর উপর মাওবাদী হামলা, গুলির লড়াইয়ে শহীদ 3 জওয়ান, মাওবাদীদের হামলায় আহত হয়েছে 14 জন। যোগী রাজ্যেও ইন্ডিয়াতে জট, একপেশেভাবে 16 লোকসভা আসনে প্রার্থী ঘোষণা অখিলেশের। কংগ্রেসকে 11 আসন ছাড়ার প্রস্তাব দিয়েছিল সমাজবাদী পার্টি। আমেরিকা নয়, বন্দুকবাজের হামলা খোদ ঝাড়খণ্ডে স্কুলে। 2 সহকর্মীকে খুনের পর নিজেকে গুলি শিক্ষকের, গুলিতে এক শিক্ষক এবং এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। হয়রানির শিকার নোবেল জয়ী ইউনুস, হাসিনার উপর চাপ বাড়িয়ে চিঠি ওবামার। শ্রম আইন লঙ্ঘনের মামলায় কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয় ইউনুসকে। ইডি অফিসার পরিচয় বিয়ে করার ফন্দি, কিন্তু খোঁজ খবর নিতেই ভেস্তে গেল যুবকের লোক ঠেকানো বিয়ের ছক। শেষ পর্যন্ত মঙ্গলবার ভুয়ো ইডি অফিসারকে সিজিও কমপ্লেক্সে গেটে বেঁধে পিটানো হলো। ঘটনা পশ্চিমবঙ্গে। হামলাকারী ইরানি ড্রোন চিনতেই পারেনি আমেরিকা, 3 সেনার মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর রিপোর্ট। ফের সাগরে মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শক্তি বাড়াচ্ছে কিমের সেনা। নির্বাচনের আগেই ধাক্কা, গোপন তথ্য ফাঁসের অভিযোগে 10 বছরের জেল ইমরানের। সমুদ্রে জলদস্যুদের কবলে জাহাজ, যুদ্ধ করে 19 পাকিস্তানিকে উদ্ধার করল ভারতীয় রণতরী। গদি হারাতে পারেন চীনপন্থী মুইজু, মালদ্বীপের প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্টের পথে বিরোধী। দক্ষিণ জেলা সফর মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদারের, বিলুনিয়া করলেন সাংগঠনিক বৈঠক। 2টি গাড়ির সংঘর্ষে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ, ঘটনা সোমবার রাতে আমতলী বাইপাস এলাকায়। নাবালিকা ধর্ষণের দায়ে গ্রেফতার অভিযুক্ত থাংছিরাই ত্রিপুরা, ঘটনা আমবাসার অন্য রামপাড়ায়। অভিযুক্তের বিরুদ্ধে পস্কো আইনে মামলা দায়ের। রাম ঠাকুরের 164তম আবির্ভাব দিবস উদযাপন উপলক্ষে বিশেষ মহোৎসবের আয়োজন। 2রা ফেব্রুয়ারি শিশু উদ্যানে আয়োজনের কথা জানালেন রাম ঠাকুর সেবা মন্দির কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়া থেকে অটোরিকশা নিয়ে ত্রিপুরা এলেন অস্ট্রেলিয়ান পর্যটক। ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্যে তিনি মুগ্ধ বলে জানালেন। করবুক বিধানসভা কেন্দ্রে মহিলাদের নিয়ে বিশেষ সভার আয়োজন। সভায় আইসিডিএস কর্মী থেকে শুরু করে সোশ্যাল ওয়ার্কারের কর্মীরা উপস্থিত ছিলেন। অসুস্থ মাধবী মুখোপাধ্যায়, 81 বছরের তারকার অসুস্থতার খবরে উদ্বিগ্ন অনুরাগীরা। চোট আঘাতে দুর্বল ভারত, পূর্ণ শক্তির প্রতিপক্ষ না পেয়ে হতাশবাজ। বিমানে উঠেই গলা বুকে জ্বালা, হাসপাতালের আইসিইউতে ভর্তি মায়াঙ্ক আগরওয়াল। মেয়ে হলে দৃষ্টিভঙ্গি বদলে যায় দর্শকদের, বিস্ফোরক ভারতীয় দাবাড়ু দিব্যা দেশমুখ।